তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃহৃতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, ত্রয়োদশ খণ্ড, অষ্টম পরিচ্ছেদ। ভক্তিযোগের গূঢ় রহস্য, জ্ঞান ও ভক্তির সমন্বয়। মুখুজ্জে বলিলেন, হরি আপনার কালকের কথা শুনে অবাক। বলে, সাংখ্য দর্শনে, পাতঞ্জলে, বেদান্তে ওসব কথা আছে, ইনি সামান্য নন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কই, আমি সাংখ্য বেদান্ত পড়ি নাই। তাহলে মুখুজ্জে বলছে যে হরি অর্থাৎ বাগবাজারের হরিবাবু কালকে ঠাকুরের কথা শুনে খুব অবাক হয়েছে। হরিবাবু বলছে যে উনি যে সে নন, সাংখ্য দর্শন, পাতঞ্জল, বেদান্ত এসব নিশ্চয়ই পড়েছেন, না হলে ওইসব কথা তাতেই লেখা আছে। কিন্তু ঠাকুর বলছেন, কই, আমি সাংখ্যও পড়ি নাই, বেদান্তও পড়ি নাই। এবারে ঠাকুর বলছেন, পূর্ণ জ্ঞান আর পূর্ণ ভক্তি একই। নেতি নেতি করে বিচারের শেষ হলে ব্রহ্মজ্ঞান। তারপর যা ত্যাগ করে গিয়েছিল তাই আবার গ্রহণ। ছাদে উঠবার সময় সাবধানে উঠতে হয়। তারপর দেখে যে ছাদও যে জিনিসে, ইট, চুন, সুরকি, সিঁড়িও সেই জিনিসে তৈয়ারি। তাহলে ঠাকুর বলছেন, পূর্ণ জ্ঞান আর পূর্ণ ভক্তি একই। ঈশ্বরকে পাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম ভক্তিপথ। তাই তিনি বলছেন, ভক্তিপথেই পূর্ণ জ্ঞানে পৌঁছানো যায়। নেতি নেতি করে বিচার করে করে বিচারের শেষ হলে ব্রহ্মজ্ঞান। সকলের মনে বিচার আসবেই, সবসময় সদর্থক বিচার আসে না মনে। বিচার করে শেষে ব্রহ্মজ্ঞানে পৌঁছানো যায়, তাই বিচার করাটাও দরকার। ব্রহ্মজ্ঞানের পরে যা ত্যাগ করে করে গিয়েছিল সেই আবার গ্রহণ করা। তাই তিনি বলছেন, ছাদে উঠবার সময় সাবধানে উঠতে হয়। বিচার করতে করতে সেই ব্রহ্মজ্ঞানে পৌঁছানো। তাই তিনি বলছেন, যখন ছাদে ওঠা হয়ে যায় তখন দেখা যায় ছাদও যে জিনিসে তৈরি হয়েছে, ইট, চুন, সুরকি, আর সিঁড়িও সেই জিনিসেই তৈরি হয়েছে। কিন্তু যতক্ষণ ছাদে না ওঠা যাচ্ছে ততক্ষণ বোঝা যায় না। তাই ছাদে ওঠা দরকার, কেননা ছাদে না উঠলে তাকে সম্পূর্ণ জানা যায় না। যখন ব্রহ্মজ্ঞান হবে তখন মন আর অন্যথা বিচারের পথে যাবে না, সময়ও তখন আর নষ্ট হবে না। তখন শুধু তাঁরই চিন্তা আর অপার শান্তি। তিনি বলছেন, যার উচ্চ বোধ আছে তার নিচু বোধ আছে। জ্ঞানের পর উপর নিচে এক বোধ হয়। প্রহ্লাদের যখন তত্ত্বজ্ঞান হতো সোহং হয়ে থাকতেন। যখন দেহ বুদ্ধি আসত, দাসোহম, আমি তোমার দাস, এই ভাব আসত। তাহলে ঠাকুর বলছেন, যখন ছাদে উঠা হয়ে যাবে, ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হবে, তখন আর তার মনে উচ্চ বোধ নিচু বোধের কোনো বিভেদ থাকবে না। তখন তার কাছে সকলই সমভাব। তখন আর ভালো মন্দ, উপর নিচ সব একই বোধ হয়। জ্ঞানের পর তখন সব এক। তাই তিনি বলছেন, প্রহ্লাদের যখন তত্ত্বজ্ঞান হতো তখন তিনি সোহং ভাব নিয়ে থাকতেন। তখন আত্মার সঙ্গে পরমাত্মার বিভেদ দেখতেন না। অর্থাৎ আমি তিনি, তিনি আমি। আর যখন দেহ বুদ্ধি আসত নিজের মধ্যে তখন দাসোহম,
আমি তোমার দাস, এইভাবে তিনি থাকতেন। আর হনুমানেরও কখনো সোহম, কখনো দাস আমি, কখনো আমি তোমার অংশ, এই ভাব আসত। ভক্ত সকল রকমভাবে লীলা আস্বাদন করে, তাই হনুমানেরও সেই একই রকম ভাব। কেন ভক্তি নিয়ে থাকা? তা না হলে মানুষ কি নিয়ে থাকে, কি নিয়ে দিন কাটায়? তাহলে ঠাকুর বলছেন, কেন ভক্তি নিয়ে থাকা? কেননা মানুষ তাহলে কি নিয়ে থাকবে, আর কি নিয়েই বা দিন কাটাবে? আন্তরিক ভক্তি নিয়ে থাকলেই তাকে পাওয়া যায় সহজে। আমি তো যাবার নয়, আমি ঘর থাকতে সোহং হয় না। সমাধিস্থ হলে আমি পৌঁছে যায়, তখন যা আছে তাই। রামপ্রসাদ বলে, তারপর আমি ভালো কি তুমি ভালো, তা তুমি জানবে। তাহলে ঠাকুর বলছেন, আমি সহজে যায় না, আর ভক্তেরও আমি অহংবোধ থাকে। তাই তিনি বলছেন, ভক্তের আমি রূপ ঘট থাকতে সোহং হয় না। যখন সমাধিস্থ হবে তখন আমি পুছে যায়, তখন আর বাহ্যিক চেতনবোধ থাকে না। তখন ভগবানে আত্মনিমগ্ন হয়ে একেবারে সচ্চিদানন্দ সাগরে ডুবে যাওয়া। তাই বলছেন, রামপ্রসাদ বলে, সমাধিস্থ হলে আমি ভালো কি তুমি ভালো, তখন তুমিই জানবে। তখন ব্রহ্মস্বরূপ আত্মা পরব্রহ্মে বিলীন হয়, বিচার বুদ্ধি আর থাকে না। যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ ভক্তের মতো থাকাই ভালো। আমি ভগবান, এটি ভালো না। হে জীব, ভক্তবৎ ন চ কৃষ্ণবৎ। তবে যদি নিজে টেনে লন তবে আলাদা কথা। যেমন মনিব চাকরকে ভালোবেসে বলছে, আয় আয় কাছে বস, আমিও যা তুইও তা। তাহলে ঠাকুর বলছেন, যতক্ষণ ভক্তের আমি বোধ রয়েছে ততক্ষণ ভক্তের মতো থাকাই ভালো। আমি তোমার ভক্ত, আমি তোমার দাস, এই ভাবটি নিয়ে থাকাই ভালো। যতই আমি সাধন পথে এগিয়ে যাই না কেন, আমি সিদ্ধ হই না কেন, আমি ভগবান, এই বোধটি ভালো নয়। তবে যদি তার ইচ্ছায় হয় সেটি আলাদা কথা। যেমন বলছেন, মনিব যদি চাকরকে ভালোবেসে কাছে ডাকে, পাশে বসতে দেয় আর বলে, তুইও যা আমিও তাই, তাহলে সেটি আলাদা কথা। গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা হয় না। তিনি বলছেন, ঈশ্বর আর ঈশ্বরের অংশ এক নয়। শিবের দুই অবস্থা, যখন আত্মারাম তখন সোহং অবস্থা। যোগেতে সব স্থির। যখন আমি একটি আলাদা বোধ থাকে তখন রাম রাম করে নিত্য। তাহলে ঠাকুর বলছেন, শিবেরও দুই অবস্থা, যখন আত্মারাম তখন সোহম অবস্থা, আর যোগেতে সব স্থির। আর যখন আমি আলাদা, আমি বোধ আলাদা থাকে, তখন রাম রাম করে নৃত্য করেন। যার অটল আছে তার টলও আছে। এই তুমি স্থির, আবার তুমি কিছুক্ষণ পরে কাজ করবে। জ্ঞান আর ভক্তি একই জিনিস, তবে একজন বলছে জল, আর একজন জলের খানিকটা চাপ। তাহলে ঠাকুর বলছেন, সকল ভক্তই একই অবস্থায় থাকেন না, বহু রকম অবস্থায় তাই থাকেন। যিনি স্থির তিনিই আবার অস্থির। তিনি আবার বলছেন, জ্ঞান আর ভক্তি একই জিনিস। যেমন জল আর জলের চাপ। জল আর জলের চাপ
আলাদা কিছু নয়। যেমন এই আমি স্থির, আবার কিছুক্ষণ পরে আমি কাজ করছি। আমি স্থির ছিলাম, আবার আমার দ্বারাই কাজ হচ্ছে। ঠিক তেমনই ঠাকুর জ্ঞান আর ভক্তিকে এমনভাবেই সংজ্ঞা দিচ্ছেন। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।